ওয়েলকাম টু ডটনেট বিল্ড লিমিটেড। আজকে আমরা টপোগ্রাফির এমসিকিউ সেকশনের ফাইন্ডিং ফাইনাল মোটরওয়ে সেকশনটা দেখাবো। কিভাবে আপনি একটা জায়গা যাচ্ছেন, ওইখানে যাওয়ার সময় কোন মোটরওয়েটা আপনার ফাইনাল মোটরওয়ে হবে, অথবা ওই জায়গা থেকে ক্লোজেস্ট মোটরওয়ে কোনটা, এটা বের করতে হবে। এটা হচ্ছে সেই পেজ যেটাকে বলে কি টু ম্যাপ পেজ। ম্যাপটা যদি খেয়াল করেন, কিছু রোড দেখা যাচ্ছে ব্লু কালারের। তো ব্লু কালারের রোডগুলো হচ্ছে মোটরওয়ে। হ্যাঁ, যেমন দেখেন একটা মোটরওয়ে আছে সারা গ্রেটার লন্ডন জুড়ে, সার্কেল। এই যে এটা, এই যে এই সার্কেল মোটরওয়েটা, এটা হচ্ছে M25। আপনি যদি নামটা খেয়াল করেন, প্রত্যেকটা ইয়াতে লেখা আছে, যেমন M25, তারপরে হচ্ছে এদিকে খেয়াল করেন, এখানে লেখা আছে M25। দেন নিচে যদি আসেন, যে এই যে M25 লেখা আছে, হ্যাঁ M25, অর্থাৎ এটা হচ্ছে M25। তারপরে এটার পাশাপাশি আরও কিছু মোটরওয়ে আছে, যেমন এটা হচ্ছে M11, এটা A1, এটা M1, এটা হচ্ছে M40, M4, দেন M3, নিচে একটা আছে যদি খেয়াল করেন M23, M26, M20। আরেকটা টাইপের কোশ্চেন আসে যে যে আপনি একটা জায়গায় যাচ্ছেন, ওই জায়গাটা যাওয়ার সময় আপনার কোন মোটরওয়েটা ফাইনাল মোটরওয়ে হবে। তো আমি যদি অন্যভাবে বলি, যে আপনি মনে করেন আপনি রমফোর্ড যাচ্ছেন, রমফোর্ডে যাওয়ার সময় আপনার ফাইনাল মোটরওয়ে কোনটা হবে, মানে হচ্ছে লাস্ট কোন মোটরওয়ে থেকে আপনি রমফোর্ডে যাবেন। এই টাইপের কিছু কোশ্চেন আসে, মানে হচ্ছে ক্লোজেস্ট মোটরওয়ে একটা লোকেশন থেকে। একটা হচ্ছে ক্লোজেস্ট জাংশন, আর একটা হচ্ছে ক্লোজেস্ট মোটরওয়ে বের করতে হয়। হ্যাঁ, আমরা যদি এটা ওপেন করি, দেখেন বলছে যে দ্য ফাইনাল মোটরওয়ে টু রমফোর্ড ইজ দ্য ড্যাশ। মানে হচ্ছে আপনি রমফোর্ডে যাচ্ছেন, লাস্ট মোটরওয়ে কোনটা থেকে, কোন মোটরওয়ে থেকে আপনি নেমে রমফোর্ডে যাবেন, এটা বুঝাইছে। অথবা আপনি যদি অন্যভাবে বলেন যে রমফোর্ড থেকে কোন মোটরওয়েটা কাছে। তো আমরা আগের সেকশনে বুঝেছিলাম যে একটা মোটরওয়ের কোন জাংশনটা কাছে বা ক্লোজেস্ট একটা নির্দিষ্ট লোকেশন থেকে, আর আমরা এখন বের করব কোন মোটরওয়েটা কাছে। তো সেম থিং, এটার জন্য আপনাদের যেটা করতে হবে, যে এটার আনসারও আমরা কি টু ম্যাপ পেজ থেকে বের করব। বাট তার আগে আমাদের যেটা করতে হবে, এটা হচ্ছে যে আমাদেরকে আগে যে রমফোর্ডটা যে ওয়ার্ডটা, এই রমফোর্ডের পেজ নাম্বারটা বের করতে হবে ইন্ডেক্স পেজ ইউজ করে। তো সেম প্রসেস, আমরা যদি বুকে চলে আসি, যে আমাদের প্রথম কাজ হচ্ছে কি রমফোর্ডের পেজ নাম্বার বের করা। তো রমফোর্ড একটা এরিয়া, এটা আর দিয়ে শুরু হচ্ছে, আর ও এম। তো আমরা হচ্ছে আর এর মধ্যে আর ও এম যেখানে আছে ব্লু কালারটা খুঁজবো। আমরা চলে যাই, আমি শুরুতে আর পেয়ে গেছি, উপরে আমরা দেখবো ডিকশনারির মতো খুঁজবো। আপনারা এটা অবশ্যই আগেই আমার ফাইন্ডিং রিড রেফারেন্স পেজ নাম্বারটা যারা দেখেছেন, এটা বুঝবেন কিভাবে ফাইন্ডিং এগুলা বের করতে হয়। এখানে এখানে রোমল্যান্ড হিল এটাতে নাই, আমাদের আর ও এম এফ এ যাইতে হবে। আর ও এম এর পরে ই আছে এখানে লাস্ট ওয়ার্ড এই পেজের, সুতরাং এই পেজে থাকবে না। আমরা যদি নেক্সট পেজে চলে যাই, এখানে আছে যে আর ও এম ই থেকে আর ও এস এ চলে গেছে। আর ও এম রোমিও বাস, হ্যাঁ, থেকে রসলিন ক্রিসেন্টে চলে গেছে। তো যেহেতু রোমিও বাস হচ্ছে প্রথম ওয়ার্ড এই পেজের, এবং রসলিন হচ্ছে লাস্ট ওয়ার্ড, তার মানে এই পেজে থাকবে। আপনার শুরুতেই দেখেন ব্লু কালার রমফোর্ড দেখা যাচ্ছে, এই যে রমফোর্ডের পেজ নাম্বারটা কত, 56। তো আমরা এখন ইন্ডেক্স কি টু ম্যাপ পেজে চলে যাই। কি টু ম্যাপ পেজ আমরা চলে আসলাম। কি টু ম্যাপ পেজের মধ্যে আমাদের 56 কোথায় আছে, এখানে। তো এই যে 56 আছে, তো 56 হচ্ছে রমফোর্ড। এই যে আমরা রমফোর্ডটা আইডেন্টিফাই করলাম। এখন রমফোর্ড থেকে কোন মোটরওয়েটা কাছে দেখাচ্ছে, যেমন এই পাশে একটা মোটরওয়ে আছে, এটার নাম হচ্ছে M25, এখানে নামটা দেখেন। আবার ঠিক এই পাশে একটা মোটরওয়ে আছে, এটার নাম হচ্ছে M11। তো আপনার কাছে কোনটা ক্লোজ মনে হয়? নিশ্চয়ই M25। তো আমাদের আনসারটা হবে M25। আমরা যদি আরেকটা কোশ্চেনে চলে যাই, যে বলছে যে দ্য ফাইনাল মোটর টু ওয়াটফোর্ড ইজ দ্য ড্যাশ। এখন ওয়াটফোর্ড যে যাবেন আপনি, কোনটা আপনার ফাইনাল মোটর হবে। তো আমরা ওয়াটফোর্ডের সেম ভাবে পেজ নাম্বার বের করে ওয়াটফোর্ডটা আইডেন্টিফাই করবো। আমি যেহেতু জানি ওয়াটফোর্ডের পেজ নাম্বারটা হচ্ছে 26 বা 27, আমরা এখানে চলে আসি। দেখেন এখানে হচ্ছে 26 বা 27। এখন এই ওয়াটফোর্ড থেকে কোন মোটরওয়েটা কাছে আপনার কাছে মনে হয়? এখন আসলে খালি চোখে দেখলে মনে হচ্ছে যে M25টা হচ্ছে কাছে, M25। হ্যাঁ, আবার একটু খেয়াল করেন, এই যে ওয়াটফোর্ডের যে বক্সটা, তার মানে 26-20 নাম্বার যে পেজটা, এটা হচ্ছে বিগ ভার্সনের ছোট ভার্সন। আমি যেটা শুরুতে বলেছিলাম, যে এই যে ওয়াটফোর্ডের বক্সটা, এই বক্সের উপরেই কিন্তু একটা মোটরওয়ে চলে গেছে।
এখন এটা আসলে একটা কনফিউশন যে ওয়াটফোর্ড থেকে কি M25 কাছে নাকি M1 কাছে। হ্যাঁ, তো এই ধরনের কনফিউশন হলে আপনাকে যেটা করতে হবে যে 26 27 এর যে পেজটা আছে ওই পেজের বিগ ভার্সনে চলে যাবেন। অর্থাৎ আপনি যদি একটু পেজগুলো উল্টান দেখবেন এটা হচ্ছে 13 12 16 17 20 21 22 23 24 25 26 27 আপনি দেখেন 26 এবং 27 নম্বর পেজ। এখন 26 এর 27 নম্বর পেজের মধ্যে এটা হচ্ছে ওয়াটফোর্ড। তো আপনি যদি ভালো করে খেয়াল করেন এই ওয়াটফোর্ডের যে পেজটা অর্থাৎ ওয়াটফোর্ডের যে এরিয়াটা এই এরিয়ার মধ্যে একটা মোটরওয়ে দেখা যাচ্ছে রাইটে। হ্যাঁ, তো যেহেতু এই বক্সের ভিতরে এই পেজের ভিতরে একটা মোটরওয়ে আছে, নিশ্চয়ই এই মোটরওয়েটা আমার জন্য বেশি কাছে বা এই মোটরওয়েটা আমার ফাইনাল মোটরওয়ে হবে। যদিও আদতে ওইখানে দেখা যাচ্ছে যে এটা M25 এর খুব কাছাকাছি। আসলে ওয়াটফোর্ড থেকে ক্লোজেস্ট মোটরওয়ে হচ্ছে M1। তো আপনাদের এই ধরনের কনফিউশন হলে বিগ ভার্সনে যে এটা চেক করতে হবে। আপনি যদি এখানে খেয়াল করেন যে ওয়াটফোর্ডের যে বক্সটা এই বক্সটা ঠিক কোনাতে মোটরওয়েটা গেছে। হ্যাঁ, একদম কোনার মধ্যে দিয়ে। ঠিক সেম আমরা 26 27 পেজে যখন গেলাম আপনি দেখেন যে এই যে বক্স M25 এর পেজ 26 27 এর যে কর্নারটা এই মোটরওয়েটা গেছে। ওইখানে যে ছোট বক্সগুলো দেখেন অর্ধেকটা বক্স হচ্ছে 26 এর, অর্ধেকটা বক্স হচ্ছে 27 এর। তো সেম ভাবে প্রত্যেকটা বক্সকে এভাবে ট্রিট করতে হবে। যেমন 2 3 অর্ধেকটা হচ্ছে 2 এর, অর্ধেকটা হচ্ছে 3 এর, এরকম আপনি যদি এটাকে খালি চোখে একটু ডিভাইড করে নেন এভাবে এটাকে আইডেন্টিফাই করতে হবে। সুতরাং এই ধরনের কনফিউজিং হলে আপনাকে হচ্ছে বিগ ভার্সনে যে এটাকে চেক করে আসতে হবে। তো আমাদের আনসার হবে M1।